আচ্ছা বাবা, আমরা প্রত্যেক মাসে দাদু দাদিকে এখানে কেন দেখতে আসি? দাদু দাদি আমাদের সাথে থাকে না কেন? মামুনি, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব বৃদ্ধ মানুষজন থাকে। তোমার দাদু, তোমার দাদা ভাই, এদের তো অনেক বয়স হয়ে গেছে, ঠিক মতো চলাফেরা করতে পারে না, অসুস্থ থাকে। এখানে ওনাদের দেখাশোনা করা হয় আর কি। তুমি ভিতরে দেখছো না, আরো অনেকগুলো দাদু আছে, দিদা আছে, সবাই এখানে থাকে আর কি। আচ্ছা বাবা, এই জায়গাটার নাম কি? মামুনি, এইটাকে বৃদ্ধাশ্রম বলে। আর এই বৃদ্ধাশ্রম কি জানো, এখানে যারা অনেক বয়স্ক হয়ে যায়, যেমন তোমার দাদা দাদুর মতো অনেক বুড়ো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের কি হচ্ছে এই বৃদ্ধাশ্রমে এনে রাখা হয়। ও আচ্ছা, এটা বৃদ্ধাশ্রম। তাহলে তো আমার নানা নানুরাও বুড়ো হয়ে গেছে, তাদেরকে কেন তোমরা বৃদ্ধাশ্রমে রাখতেছো না? শুধু আমার দাদা দাদুকে কেন বৃদ্ধাশ্রমে রাখছো? আর নানা নানুরা কেন আমাদের সাথে থাকে? আচ্ছা মা, তাহলে আমরা আজকে আমার নানা নানুকে এখানে রেখে যাই। নানা নানুরাও তো বুড়ো হয়ে গেছে, তাদেরকে আজকে আমরা এখানে রেখে যাব। তমা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার নানা নানু এখানে কেন থাকবে? তোমার নানা নানু তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে কতটা দেখে শুনে রাখে, তোমার সাথে খেলা করে, তোমার নানি তোমাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, আর তুমি বলতেছো তোমার নানা নানু এখানে থাকবে? শোনো, তোমার নানা নানু আমাদের সঙ্গেই থাকবে। আরে তোমার দাদা দাদির কথা বলতেছো, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো অসুস্থ, আর অসুস্থ মানুষের সাথে বেশি একটা থাকতেও হয় না, এতে অনেক প্রবলেম হয়। তুমি দেখো না, হ্যাঁ, তোমার দাদা দাদু যতদিন আমাদের সঙ্গে ছিল কত হ্যাসেল পোহাতে হচ্ছে। হ্যাঁ, তোমাকে ঠিক মতো আমি সময় দিতে পারতাম না, তোমাকে আমি পড়াতে পারতাম না, তোমাকে স্কুলে নিয়ে যেতে পারতাম না, কয়েকদিন পর পর হসপিটালে নিয়ে যেতে হতো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। ফো, কি যে ঝামেলায় ছিলাম। এই ঝামেলাগুলো যেন না পোহাতে হয়, এর জন্যই তো তোমার দাদা দাদুকে এখানে রেখে গেছি। আর তোমার দাদা দাদু কত ভালো আছে, এখানে তো অনেক লোক থাকে তাদেরকে দেখাশোনা করার জন্য, তাদেরকে খাবার ঠিক মতো দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য। আর তুমি দেখো না, তোমার দাদা দাদুর সাথে আরো অনেকেই আছে যারা তাদের সাথে গল্প করে, তাদেরকে সময় দেয়। তোমার দাদা দাদু এখানে অনেক ভালো আছে, আর তুমি বলতেছো তোমার নানা নানু এখানে থাকবে? এই কথা যেন আর কখনো না শুনি। তোমার নানা নানু আমাদের সঙ্গেই থাকবে। আচ্ছা মা, নানা নানু আমাকে যেমন ভালোবাসে, দাদা দাদুও তো আমাকে তেমনই ভালোবাসতো, তাহলে ওনারা কেন বৃদ্ধাশ্রমে? ও, আমি বুঝতে পারছি। আমি যখন বড় হয়ে যাব, চাকরি করব, তখন তো তোমরা বুড়ো হয়ে যাবে, তোমাদের বয়স বাড়বে, তোমরা অসুস্থ হবে, তখন তো আমি তোমাদের দেখাশোনা করতে পারবো না, তখন আমি তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব। আর আজকে আমি বাসায় গিয়ে আমার একটা নোটবুকে লিখে রাখবো এই দিনটার কথা। এই দিনটা যখন পড়বে আমি বড় হলে, তখন আমি এই দিনে তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব। তামা, একটা থাপ্পড় দিব। কত বড় সাহস! হ্যাঁ, বুঝতে পারছি। আলিফ, দেখছো তোমার মেয়ে এগুলো কি বলতেছে? এগুলো কার থেকে শিখছে জানো? তোমার মা বাবার থেকে। দাদা দাদু এগুলো শিখিয়ে পড়িয়ে পাঠাইছে যাতে করে আমাদের সামনে এগুলো বলতে পারে। কত বড় সাহস! হ্যাঁ, তুমি কি বলছো? তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? এই, তুমি আমাদেরকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাবে? শোনো, তোমার দাদা দাদু না অনেক অসুস্থ, আর আমি এদেরকে এত দেখাশোনা করতে পারবো না। আমার নিজের একটা জীবন আছে। আমি কি এসব করার জন্য তোমার বাবাকে বিয়ে করছি? হ্যাঁ, আমার নিজের কোনো জীবন নাই, জাস্ট আমি ফেরা হয়ে গেছিলাম তোমার দাদু দাদুর প্রতি, বুঝতে পেরেছো? আর তুমি এখন বলতেছো তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? খবরদার, এই কথা যদি আর কোনোদিন শুনছি না, আজকে কিন্তু গায়ে হাত তুলি নাই, তারপরে কিন্তু একেবারে গায়ে হাত তুলে ফেলবো। চল এখান থেকে। কি ব্যাপার আলিফ, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, বাসায় যাবে না? দেরি হয়ে যাচ্ছে, চলো। আজকে যদি আমি এখান থেকে যাই, তাহলে আমার সাথে আমার মা বাবাও যাবে। কে? এই তুমি কি বলতেছো এগুলা? এখান থেকে গেলে তুমি তোমার মা বাবার সঙ্গে নিয়ে যাবে? হাউ ফানি! কি ভাবছো তুমি বলবার এই কথা হয়ে যাবে? হ্যাঁ আলিফ, তুমি কি এটা জানো না? হ্যাঁ, তোমার মা বাবাকে আমি জাস্ট আর টলারেট করতে পারছিলাম না, বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রেখে গেছি। সারাটা বছর, সারাটা মাস অসুস্থ আর অসুস্থ, কখনো এর এই শরীর খারাপ, কখনো প্রেশার হাই হয়ে যায়, কখনো ডায়াবেটিস বেড়ে যায়। আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। হ্যাঁ, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা টাইমলি টাইম তাদেরকে ওষুধ দিতে হতো, খাবার দিতে হতো। খাবারে এদিক সেদিক হয়ে গেলে আমার মুখ কালো হয়ে যেত। এগুলো করার জন্য কি আমি এই সংসারে আসছি? হ্যাঁ,
আমার নিজের কোনো জীবন নাই, নিজের কোনো সময় নাই। এই যে আমার মেয়েটাকে ঠিক মতো সময় দিতে পারি না। আর তুমি বলতেছো তোমার মা বাবাকে নিয়ে যাবে। শোনো, আমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি শুধুমাত্র একটু আমার জীবনটা সুন্দর করে কাটানোর জন্য। আর এর জন্য তো আমি আমার মা বাবাকে পর্যন্ত আমার বাসায় এনে রাখছি, যাতে করে আমি একটু ভালো থাকতে পারি। আর তুমি বলতেছো তুমি তো মা বাবাকে নিয়ে যাবে। শোনো আলিফ, একটা কথা বলি, যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু ভেবে কোনো লাভ নাই। কারণ তোমার মা বাবা না এই বৃদ্ধাশ্রমেই থাকবে, এই বৃদ্ধাশ্রম থেকে কোনোদিনও বের হতে পারবে না। এই চিন্তা তুমি করো না, এখন বাসায় চলো। বাস মোরা, আমি না ভেবে কোনো পাচ্ছি না যে একটা মানুষের বিবেক বোধ কতটা নিচে চলে গেলে সেই মানুষটা এরকম চিন্তা ভাবনা করতে পারে। মেয়েটার কথা শোনো নাই তুমি? আমাদের মেয়ে মাত্র কি বলছো তুমি শোনো নাই? এতটুকু একটা বাচ্চা মেয়ে, সেই মেয়ে এখন বলতেছে যখন সে বড় হয়ে যাবে, যখন সে চাকরি করবে, যখন আমাদের বয়স হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব, তখন আমাদের বাচ্চা আমাদেরকে এরকম একটা বৃদ্ধাশ্রমে রেখে যাবে। আমি জানি না তুমি বিষয়টা মানতে পারবে কিনা। আমি মানতে পারবো না। আরে আমি তো ইমাজিন করে আমার কলিজাটা কাঁপতেছে। তুমি এই ব্যাপারটা এতটা নর্মালি কিভাবে নিতে পারতেছো? আমি পারবো না। আমার এতটুকু মেয়ে আমাকে আজকে অনেক বড় একটা শিক্ষা দিচ্ছে। আজকে যদি আমি এখান থেকে চাই, তাহলে আমার সাথে আমার মা বাবাও যাবে। আর তার জন্য যদি তুমি আমার সংসার থেকেও চলে যেতে চাও, আমার কোনো যায় আসে না, তুমি যেতে পারো। কি বললা তুমি? তুমি আমাকে ছেড়ে দিবা? তোমার এই অসুস্থ বুড়ো মা বাবার জন্য তুমি আমাকে ছেড়ে দিবা? মানে আমি just বুঝলাম না কি দরকার আছে। হ্যাঁ, আরে এই বুড়ো মা বাবা আজ আছে কালকে মরে যাবে, তার জন্য এত সিম্পিতির কি দরকার? হ্যাঁ, এই পুচকি মেয়ে কি না কি বলে ফেললে ব্যাস নিজের বিবেক এত জাগ্রত হয়ে গেল। শোনো আলিফ, ও একটা বাচ্চা মেয়ে, ও কিছু বুঝে না, ও কিছু জানে না, তাই না বুঝে না জেনে কিছু কথা বলে ফেলছে। এগুলাতে এত ইম্পর্টেন্স দেওয়ার তো আমি কোনো মানে দেখতেছি না, তাই না? আর তুমি কি বললা? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দিবা? এটা একদমই সম্ভব না। আমাকে তুমি এত সহজে ছাড়তে পারবে না। আর দ্বিতীয় রইলো তোমার মা বাবার কথা। একটা কথা তোমাকে বলি, কান খুলে কথাটা সুন্দর মতো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমার মা বাবা এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আর তোমার মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়েই মরবে। ব্যাস এইটাই আমার ফাইনাল ডিসিশন। তাহলে আমারও ফাইনাল কথা তুমি শোনো। আমার মা বাবা আমার সাথে যাবে, মানে আমার সাথে যাবে। এটা কেউ আটকাইতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি আজকে আমাকে আটকাইতে পারবে না, সেটা তুমি হলেও পারবে না। বুঝছে বললাম? তোমার যদি মনে চায় তাহলে তুমি চলে যেতে পারো। মানে আমি ঠিক বুঝলাম না। মানে আলিফ, বাবারে, তুই তো আমারে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, কিন্তু আমি কেমন আছি, ঠিক মতো খাই কিনা, ঘুমাই কিনা, তুই আমার একটু খবর রাখস না বাবাদান। তোর কতদিন পর দেখলাম, আমার অনেক ইচ্ছা করে বাজান তোর সঙ্গে একটু কথা কই, তোর পাশে একটু বসি। বাতান রে, তুই তো আমার এই দুনিয়া, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নাই রে বাজান। বাজান রে, বাজান, আমার তোর লেগে বেজা বাজান। আমার এখানে থাকতে আর ভালো লাগে না। কতদিন আমি তোরে জড়াই ধরি না, তোর লাগে কথা কই না, তোর একটু চুমো খাই না বাজান। আমার এখানে আর ভালো লাগে না বাজান। আমার তুই বেজা। বাবা আলিফ, তোর বাপে এতক্ষণ ধরে যা কইলো সব সত্য কথা জানোস বাজান। তুই আর বৌমা যেদিন তোর বাপের আর আমার এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, তারপরের থেকে তোর বাপে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, ঠিক মতন ঘুমায়ও না। সারাক্ষণ খালি তার মুখে আমার তো মা, আমার নাতনিটা মনে হয় খাওয়া দাওয়া করতেছে না, সারাক্ষণ মনে হয় আমাকে লেগে কান্নাকাটি করতেছে। কারণ তোমারে তো তোর মতন করে এই বুকে আদর যত্ন দিয়ে ধরে রাখছি, কারণ ও তো আমাকে নাতনি, ওরে তো ভালোবাসি বাজান। বিশ্বাস কর, তোর বাপের দুইটা চোখের পানি ধরে রাখতে পারে না, সারাক্ষণ কয় আমার পোলাটা আমাকে ভুলা গেল। কি লেগা, কি অপরাধ করছিলাম আমরা যে এই বয়সে আমার পোলার বউ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল? তুমি কইতে পারো
আমি কোনো উত্তর দিতে পারি না রে বাজান, কারণ আমিও তো খুঁজে পাই না কি অপরাধ করছি। তোরে কত আদর যত্ন কইরা নিজেরা না খাইয়ে তোরে খাওয়াইয়া লেখাপড়া শিখাইছি। তুই এখন কত বড় হইছস, কত দামি চাকরি করস, কত ভালোবাসাই থাকস, সেই পোলা আমাগো ভুলে গেলি কেমনে? আমি খুঁজে পাই না রে বাজার, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম বৌমার কাছে আর তোর কাছে, যে সেই অপরাধের কারণে আমাকে তোরা বৃদ্ধাশ্রমে রাইখে গেলি। ও বাপ, তোর কাছে জোরাত করতেছি, এই মানুষটা খুব অসুস্থ, সারাক্ষণ তোর কথা আর তোমার কথা তার মুখে থেকে পড়েই না। আমাগো নিয়ে জানা বাজার, নিয়ে জানা তোগো কাছে। ও বৌমা, বিশ্বাস করো তোমাকে কোনো কষ্ট হইব না। দরকার হইলে তোমার সংসারের যাবতীয় যা কাজ আছে, রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর মোছা সব আমি করে দেব। তারপরেও এই মানুষটার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। বাজান রে, আমি কিচ্ছু চাই না বাজান, খালি আমগর তোর ঘরের কোনায় একটা জায়গায় ঠাই দে, এক বেলা খাওয়া দে আর না দে, আমি কিচ্ছু চাই না। আমি তোর লগে থাকতে চাই বাজান। কতদিন তোরে জড়া ধরি না, আমার বুকে লই না, একবার আমার বুকে আয়। মা, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তোমরা আমার সাথে থাকবা, তোমাদের ছেলের সাথে থাকবা, আমার সাথে আমার মা বাবা আর আমার সন্তান থাকলে আমার আর কিচ্ছু লাগবে না বাবা। আমার সাথে থাকবা তোমরা। বাজান চল, আলহামদুলিল্লাহ চল। আমি বাজান এক বেলা খাই আর না খাই, শুধু তোর লোকে একটু থাকুক, তোর বুকে আগলা তরাই দইরা আমার এই শেষ বয়সটা পার করতে চাই বাজান। বাবা, মা, আসলে কোন মুখে যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো আমি বুঝতে পারতেছি না। আমি আজকে বুঝলাম যে আমি কত বড় অন্যায় করছি এতদিন যাবত আপনাদের দুজনের সাথে। আজকে যখন আমার নিজের মেয়ে আমাকে এই কথা বললো যে ও বড় হয়ে একদিন আমাদের দুজনকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন বুঝতে পারছি যে মা বাবার জন্য এটা কতটা কষ্টের। যে বুড়ো বয়সে যখন যখন সব থেকে তাদের সন্তানের সাপোর্ট দরকার, তখন কিনা যদি সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তানের ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয়, কতটা কষ্ট লাগে। আমি আজকে এটা রিয়েলাইজ করতে পারছি আমি কতটা স্বার্থপর ছিলাম। নিজের মা বাবার কথা এতটা ভাবতাম, নিজের মা বাবা কিভাবে ভালো থাকবে, তাদের কি লাগবে না লাগবে, অথচ আমি একটাবার আলিফের কথা চিন্তা করি নাই যে আমি যে ওর থেকে ওর মা বাবাকে দূরে সরিয়ে রাখছি, ওর কতটা খারাপ লাগতেছে। আমি শুধু আমার নিজের দিকটাই দেখছি, কিন্তু আমি আজকে বুঝতে পারছি বাবা, মা, যে আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। এতদিন আপনাদেরকে, আপনার ছেলে, আপনার নাতনি, এদের ভালোবাসা থেকে আপনাদেরকে বঞ্চিত করে রাখছি। আমি আপনাদের দুজনের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইতেছি। আপনারা যদি পারেন আপনারা দুজনে আমাকে ক্ষমা করে দিয়েন। মা, বাবা, আপনারা ক্ষমা না করলে আমি